আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি, কারণ আজকে সকালে বৃষ্টি নেই। আজকে সকাল থেকেই সুন্দর একটি রোদ উঠেছে, তাই রোদটা উপভোগ করার জন্য ছাদে চলে আসলাম। ছাদের একপাশে পানি জমে আছে, দেখতে পাচ্ছেন। আসলে বৃষ্টি এই কয়েকদিন একটানা ছিল, যার কারণে ছাদের থেকে পানিও সরে যেতে পারেনি, এখনও পানি জমে আছে। তো রোদটা ভালো ছিল, রোদের বেশি তাপ ছিল না, সামান্য তাপ ছিল, যার কারণে রোদেও একটু দাঁড়ানো যাচ্ছিল। তাই আমি একটু গাছগুলো দেখে নিচ্ছিলাম যে কী অবস্থা। এখানে আমাদের এখানে বলে খারবাঙ্গের শাক, যে শাকটি দিয়ে আসলে কালো জিরা ভর্তা করা যায়। তা আমি এই শাকটি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। আজকে এই শাক দিয়ে আমি কালো জিরা ভর্তা করব। এখানে আমি ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিয়ে নিয়েছি এবং শাকগুলো ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে মুখে রুচির জন্য কালো জিরা ভর্তা এবং ঠান্ডার জন্য কালো জিরা ভর্তা অনেক উপকারী। তো দেখা যায় যে প্রায় কালো জিরা ভর্তা করা হয়। তো এর জন্য আজকে ভাবলাম যে শাক দিয়ে ভর্তা করব, যাতে স্বাদটা আর একটু বেশি পাওয়া যায়। আমি কালো জিরা ভর্তার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে ভেজে নিব। প্রায় ভাজা শেষের দিকে এটা আর একটু লাল লাল হলে নামিয়ে ফেলবো এবং এর ভিতরে আমি কালো জিরাটা ভাজি করে নেব। আসলে সবসময় কালো জিরা ভর্তা ওইভাবে করা হয় না, কারণ পাটাতে বাটতেও অনেক টাইম লাগে, যার কারণে দেখা যায় হঠাৎ করেই ভাজা হয় এবং ভর্তাটা করা হয়। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি কালো জিরাটি আমি নিয়ে নিচ্ছি ভাজি করার জন্য। তেল দিয়ে ভাজলে কালো জিরাটা কাঁচা কাঁচা থাকে না, যার কারণে দেখা যায় যে পরবর্তীতে যখন আমরা কালো জিরাটা বাটবো তখন অতটা খারাপ লাগবে না এবং আঠা আঠা লাগবে না। আমরা যেরকম গ্রামের ভাষায় বলি কষকষ লাগে, কাঁচা কাঁচা লাগে, সেরকম লাগবে না। এর জন্য আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমাকে আম্মু সাহায্য করছে কালো জিরা বাটার জন্য। তো এখানে আম্মু কালো জিরা বাটছে আর আমি শাকটা সিদ্ধ করতে দিয়েছি। শাকটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে সামান্য লবণ দিয়ে, যাতে শাকটা একদম নমুজ হয়ে যায় এবং কাঁচা কাঁচা ভাবটা না থাকে। সামান্য পরিমাণ পানি, লবণ দিয়ে শাকটা ভাপ দিয়ে নিতে হবে। ভাপ প্রায় শেষের দিকে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে, কারণ এগুলো তো আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি এবং সবাই ক্ষেতের থেকেই তুলে নিয়ে আসে, তো দেখা যায় যে গলায় চুলকাইতে পারে, যার কারণে আমি লেবু দিয়ে নিয়েছি। এখানে কালো জিরা বাটা শেষ, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা হচ্ছে এবং এদিকেও আমার সিদ্ধ করা শেষ। এখন আমি তেল দিয়ে ভেজে নিব, যাতে ভালোভাবে কাঁচা ভাবটা না থাকে, কারণ কাঁচা ভাবটা থাকলে ভর্তাটা ভালো লাগবে না। তো ওখানে আম্মু কাজ করতেছিল, পেঁয়াজ কাঁচামরিচ বাটতেছিল কালো জিরা ভর্তার জন্য, আর এখানে আমি এটা করে নিচ্ছি। তো আম্মুকে আমি বললাম যে আম্মু একটু পাটায় ভাত বেটে দাও, এটা খুবই মজা, খুবই সুস্বাদু লাগে। সামান্য পরিমাণ কালো জিরা বাটা এবং লবণ দিয়ে ভাতগুলো পাটায় বাটলে এই রেসিপিটা খুবই মজা। তা আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। এই যে ভাত মাখানো হয়ে গেছে, এটা খুবই মজার লাগে আমার কাছে। এখন আমি শাকগুলো আম্মুকে দিলাম, ভাজা শেষ হয়ে গেছে, আম্মু বেটে নিচ্ছে। এটা ভালোভাবে বাটতে হবে, একদম ফিনিশিং করে, যাতে আমান আমান না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। আপনারা চাইলেও এটা রেসিপি বাসায় ট্রাই করতে পারেন। এই যে আমার ভর্তা রেডি হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।